তৃণমূল দলের মেরে খাওয়ার যে রাজনীতিটা সেটা বিকেন্দ্রীকরণ করা হয়ে গেছে। উপর থেকে নিচ পর্যন্ত সবাই যাতে মেরে খেতে পারে তার ব্যবস্থা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে কি, রসদ কম, চাহিদা বেশি। এত চাহিদা তৃণমূলের নেতাদের তৈরি হয়েছে পয়সা কামানোর, যে তাকে সরবরাহ করার মতো রসদ নেই। 100 দিনের কাজ, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, জমি লুট করা, প্রমোটারি করা, এই করতে 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 ট্যাব কেলেঙ্কারি চলে এলো। এই করতে 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 রসদ কমে যাচ্ছে, কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে চাহিদা আর যোগানের মাঝখানে যে ফাঁক তৈরি হচ্ছে, সেই জায়গাটা ভরাট করতে আরো বেশি দুর্নীতির প্রয়োজন হয়ে পড়ছে। লোক শিল্পীরা, কোনো শিল্পী এখানটায় সুযোগ পাচ্ছে না, সবাই বঞ্চিত হচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গের সকল যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার সুযোগগুলো, সকল যোগ্য ব্যক্তিদের। তার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি হোক। অনলাইনে সেই ক্রাইটেরিয়া তারা করতে পারছে না, দেখুন, নাহলে প্রশাসন তাদেরকে মদত করুন। কিন্তু একটা পরিমাপ তৈরি হয়েছে, কোন পরিমাপে, ক্রাইটেরিয়াতে আমরা নির্ণায়ক একটা তালিকাতে আমরা তাদেরকে আবাস দিতে পারি, তার একটা তালিকা তৈরি হোক, তার একটা নির্ণায়ক একটা সূচি তৈরি হোক, মানদণ্ড তৈরি হোক। সেই মানদণ্ডের উপর দাঁড়িয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাক। এখানটা কি হচ্ছে, আবাস যোজনার নামে মানুষেরই টাকা মানুষকে না দিয়ে চলে যাচ্ছে কোথায়, তৃণমূলের নেতাদের পকেটে। তৃণমূলের নেতারা এখন কি করছে গ্রামে জানেন? আবাস যোজনায় যে কাটমানি, তার রেট বাড়িয়ে দিয়েছে। আগে আবাস যোজনায় যে কাটমানি তৃণমূল নেতারা নিত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ছিল 20,000, এখন কাটমানি রেট বেড়ে গেছে, বলছে 40,000। জিজ্ঞেস করে বলছে বাজারের দরদাম বেড়েছে তো কাটমানি দরও বাড়বে। আগে ছিল 20,000 কাটমানি, এখন সেটা বেড়ে 40,000। মানে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা 40,000 টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। কারণ বাজারে মুদ্রাস্ফীতি লেগেছে, বাজারে দাম বেড়ে গেছে জিনিসপত্রের। তো তৃণমূল নেতাদেরও সংসার চালাতে, মাল কামাতে, সেখানেও কাটমানির পরিমাণ বেড়ে গেছে। বাংলা টুডে নাও।